তো গাইস অবশেষে কিন্তু আমাদের অপেক্ষার পালা শেষ হলো, কারণ স্যামসাং কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছে তাদের গ্যালাক্সি Z4 6। বলতে পারেন যে 6th জেনারেশনের এফোর্ডেবল স্মার্টফোনটি স্যামসাং এর যে ফোল্ডেবল যে লাইন আপ গুলো রয়েছে সেখান থেকে কিন্তু সব থেকে বেশি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে যাচ্ছে এটা। এতে কি না এআই এর মাধ্যমে আপনি কি করতে পারবেন না বলুন? ভিডিও কলে লাইভ ট্রান্সলেট করতে পারবেন, এআই এর মাধ্যমে আপনি ওয়ালপেপারে এফেক্ট লাগাতে পারবেন, এআই এর মাধ্যমে আপনি ইমেজ জেনারেটিং করতে পারবেন। এক কথায় আপনি ভিডিও বলুন, ভিডিও কল বলুন অথবা ফটো বলুন, সব জায়গায় কিন্তু এআই এর মাধ্যমে নিজের মতন কাস্টমাইজেশন করতে পারবেন। তার সাথে আপনি কিন্তু আপনার বন্ধু দ্বারা এআই এর মাধ্যমেও কিন্তু কথা বলতে পারবেন। এক কথায় এখানে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার এআই লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা এক কথায় এআই লাভার রয়েছেন। প্রথম শুরুতে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক স্মার্টফোনের স্পেসিফিকেশনের ব্যাপারে বলার আগে আমরা এক্সট্রা ফিচার এর বেসিক যে থিংসটা রয়েছে এআই যেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় আছেন, সেটা অবশ্যই দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। প্রথমে আমি এর স্পেসিফিকেশন গুলো আপনাদেরকে বলে দিই, দেন থাকছে এর এআই নিয়ে ব্যাপার স্যাপার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমরা তেমন স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো না, বেশিরভাগ ফোকাস থাকবে এআইটা সম্পর্কে। আনবক্সিং ব্যাপারে বললে অবশ্যই বক্সে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্সে আপনারা স্মার্টফোনটির একটা পিকও পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এই স্মার্টফোনটির নামও কিন্তু এখানে ব্র্যান্ডিং করা থাকছে। এর উপরে লিড ওপেন করার সাথে সাথে প্রথমে আপনারা একটা কার্ডবোর্ড বক্স পাবেন, যেখানে ম্যানুয়ালি সাধারণত যা থাকে আর কি, ইউজার ম্যানুয়াল, একটি সিম ইজেক্টর পিন, দেন টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল রয়েছে। আমাদের কাঙ্ক্ষিত সেই আসল জিনিসটা গ্যালাক্সি Z4 6। তবে দুঃখের ব্যাপারে এই যে বক্সে কিন্তু কোনো প্রকার আপনার অ্যাডাপ্টার প্রোভাইড করে। ফার্স্ট লুক আপনার এই ডিজাইনটি দেখে অবশ্যই গ্যালাক্সি Z4 5 এর কথা মনে পড়বে, কারণ দেখতে অনেকটাই সেম, কিন্তু আপনি ডিফারেন্টটা বুঝতে পারবেন যে স্মার্টফোনটি হাতে নিলে। প্রথমত এই স্মার্টফোনের ডিজাইনটা কিন্তু আপনার বক্সি টাইপের করা হয়েছে, তার সাথে যে ক্রিজটা রয়েছে সেই ক্রিজ এরিয়াটুকু আমি একদম ইনভিজিবল বলবো যে তা না, তো মোটামুটি এখানে ক্রিজটাও কিন্তু যথেষ্ট করেছে, ইনভিজিবল রাখার চেষ্টা করেছে তারা। আর এটা হাতে নিলে স্মার্টফোনের ফ্রেমগুলো যেহেতু ফ্ল্যাট করা হয়েছে আর হালকা শার্পনেসও বলতে পারেন, তাই ইনহ্যান্ড ফিলও মোটামুটি যথেষ্ট ভালো পাবেন। তার সাথে স্মার্টফোনটি পিঙ্ক, নেভি এবং সিলভার শেড ওই তিনটে কালার অ্যাভেলেবেল পাবেন বাজারে। আর স্মার্টফোনটি কিন্তু ওজন করা হয়েছে আপনার 240 গ্রাম, আর এটার আপনার থিকনেস করা হয়েছে আনফোল্ডেড অবস্থায় 5.6 মিলিমিটার, আর ফোল্ডেড অবস্থায় কিন্তু স্মার্টফোনের থিকনেস করা হয়েছে আপনার 12.1 মিলিমিটার। এবং এতে সুবিধার বিষয় এই যে কিন্তু স্মার্টফোনের আগে এবং পিছনে আপনি কর্নিং হইলে গ্লাস ভিক্টাস 2 এর কিন্তু প্রোটেকশন পেয়ে যাবেন। আর ব্যাকে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে গ্লাস, তবে এখানে আমরা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু তারা ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার আর্মার অ্যালুমিনিয়াম, তবে এই ক্ষেত্রে যদি আমি মনে করতাম যে টাইটানিয়াম দিলে ভালো হতো। যেহেতু স্মার্টফোনটি অল ফোর সাইজ এর ফ্রেমগুলো আপনার ফ্ল্যাট রাখা হয়েছে, তাই স্মার্টফোনটি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে, ওইটা আপনি ভার্টিক্যাল বলুন আর হরিজন্টালি বলুন। কারণ আমরা কিন্তু প্রিভিয়াসলি Z4 5 এ কিন্তু আপনার রাউন্ড এজেস দেখতে পেয়েছিলাম, তবে সেবারের তুলনায় কিন্তু এবার একদম শার্প এজেস দেওয়া হয়েছে। অন্য কথায় বলতে পারেন যেটা স্যামসাং এর আপনার মোস্ট ডিউরেবল Z4 ফোন। ডিসপ্লের প্রসঙ্গ বলে তাহলে এই স্মার্টফোনটির অবশ্যই কভার ডিসপ্লেটি আপনার প্রিভিয়াসলি তুলনায় হালকা বড় করেছে, তবে আগের মতো ন্যারোই বলতে পারেন। এতে কিন্তু আপনার কভার ডিসপ্লে হিসেবে থাকছে 6.3 ইঞ্চি মাপের একটি HD+ রেগুলেশনের ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেখানে আপনার কিন্তু 1 থেকে 120 হার্টজ মধ্যে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তার সাথে কিন্তু আরো থাকবে আপনার 1600 নিটসের পিক ব্রাইটনেস। তবে রেজুলেশনটা যদি আপনার HD+ না হয়ে যদি ফুল HD+ বা 1K রেগুলেশন একটি ডিসপ্লে হতো তাহলে আরো বেটার হতো। তো আসল ব্যাপার সেটা নেই, স্মার্টফোনগুলোর কিন্তু মেইনলি ফোকাস থাকে স্মার্টফোনের কভার ডিসপ্লেটি না, ভেতরের ডিসপ্লেটি। এই ফোল্ডেড স্মার্টফোনটিতে কিন্তু তারা মেইন ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 7.6 ইঞ্চি মাপের একটি QXGA+ ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, এবং এতেও কিন্তু আপনি 120 হার্টজের মতো অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটও পেয়ে যাবেন। ইভেন এই ডিসপ্লেটির আপনার রেজুলেশন করা হয়েছে আপনার 2856 ইনটু 2160 পিক্সেলস। তার সাথে আরো থাকছে কিন্তু 2600 নিটসের পিক ব্রাইটনেস, সেক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এক কথায় ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল খুবই সলিড বলতে পারেন। আপনারা যারা চাচ্ছেন যে এই স্মার্টফোনটিকে টিভি হিসেবে শো দেখবেন অথবা মুভি দেখবেন অথবা গেমিং করবেন টুকটাক, তাদেরকে কিন্তু ডেফিনেটলি স্মার্টফোনটির মেইন ডিসপ্লে আপনাকে নিরাশ করবে না। আর এর কভার ডিসপ্লের বেজেল গুলো দেখতে পাচ্ছেন কিন্তু প্রিভিয়াসলি তুলনায় হালকা ন্যারো করা হয়েছে। পারফরমেন্সের কথা যেহেতু উঠলো সেক্ষেত্রে সেটা কেন বাদ থাকতো, পারফরমেন্সটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া যাক। তবে তার আগে আরেকটা কথা ক্লিয়ার করে দেওয়া যাক, আপনারা যারা নতুন রয়েছেন তাদের সাথে তো অবশ্যই দরকার পরিচয় হবার। আমি সাকওয়াত নিশু ওপে চ্যানেলের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল OTPP অনলাইন টেক প্রো বাংলা। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা আজকে প্রথম আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তারা অবশ্যই OTPP অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলকে নাম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না, আর আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর যারা অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তবে পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা পিছিয়ে নেই, কারণ এতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার সবথেকে শক্তিশালী প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4nm বেসড অক্টা-কোর প্রসেসর। সিকেলে কিন্তু এটা পাওয়া যায় আপনার 3টি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল থাকবে। 12GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM, 1TB ইন্টারনাল স্টোরেজ। প্রাইসিং এর ব্যাপারটা ক্লিয়ার করলে অবশ্যই আপনি স্ক্রিনের ইন্ডিয়ান প্রাইস গুলো দেখতে পাচ্ছেন। এটির কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস আপনার ইন্ডিয়াতে রাখা হচ্ছে 1,65,000 রুপির কাছাকাছি। তবে তা একটা আশা করতে পারছেন অবশ্য বাংলাদেশের প্রাইসটা কত হতে পারে। বাংলাদেশে আসলে স্মার্টফোনের এখনো ক্লিয়ার কাট কোনো আমি এখন এক্স্যাক্টলি প্রাইস বলতে পারছি না, কারণ আমি এক এক ওয়েবসাইটে এক এক রকম প্রাইস দেখছি। তবে স্মার্টফোনে যখনই লঞ্চ হবে তখন অবশ্যই এর প্রাইসিং পয়েন্ট আমি অবশ্যই পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। আর যদি আপনারা জেনেও থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু আপনার মেড ফর গ্যালাক্সি বলতে পারেন।
তাই এতে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনি কাস্টমাইজেশনটা পেয়ে যাবেন। ইভেন এই চিপসেটটির আপনার আন্তত স্কোরও কিন্তু আপনার 1.7 মিলিয়ন প্লাস, দেন 68% কিন্তু আপনার সিপিইউ স্টেবিলিটি স্কোর আসে, যেটাকে আপনি ডিসেন্ট বলতে পারেন। আর র্যাম টাইপ হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 4.0, ফলে মোটামুটি ভালো রিড এবং রাইটের স্পিডও কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর যদি আপনি গেমিং ক্রেজ বলুন তাহলে এখানে আপনি পাবজির মতন গেম কিন্তু আপনি 90 FPS রেখে খেলতে পারবেন। তার সাথে COD মোবাইলও কিন্তু আপনি 120 FPS রেখে খেলতে পারবেন। আর জেনশন ইম্প্যাক্টের মতন গেম কিন্তু আপনি 60 FPS রেখে প্লে করতে পারবেন, যেখানে আপনি ম্যাক্সিমাম ফ্রেম রেট পেয়ে যাবেন কিন্তু 55 বা 56 FPS। তার সাথে আপনি গেমিং এর সময় যাতে স্মার্টফোন হিট না হয় এই ক্ষেত্রে কিন্তু এখানে থার্মালও কিন্তু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এর মেইন রিজন হচ্ছে গিয়ে এর যে থার্মাল বা ওয়েবের কুলিং সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আপনার 1.6 টাইম পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটাকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 4400 mAh একটি ব্যাটারি, যেটা আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং এ সাপোর্ট করে, দেন 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে। তবে এক্ষেত্রে ব্যাপারটা খটকা লাগলো আর কি, এখানে কিন্তু সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট আনলেও কিন্তু ব্যাটারিতে কিন্তু আপনার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এসেছে। তবে এতে আপনি SOT সময় পেয়ে যাবেন 5 ঘন্টা মতো। ওভারঅল আপনি নর্মাল ইউজার মিন্স একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আমি হালকা মাল্টিমিডিয়া নিয়ে যদি এই কনসেপ্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই, স্মার্টফোনের যে মেইন ডিসপ্লেটা রয়েছে কভার ডিসপ্লে বাদে দেন মিন্স এখানে স্মার্টফোনের যে 2K রেগুলেশনের মেইন ডিসপ্লেটা রয়েছে, আপনি নেটফ্লিক্স, ইউটিউব, HDR ভিডিওগুলো দেখার সময় আপনি কোনো প্রকার ডিসপ্লেতে কিন্তু ঘাটতি দেখতে পাবেন না। তার সাথে কিন্তু পেয়ে যাবেন খুবই লাউড স্টেরিও স্পিকার। লাউড বলার এইটাই কারণ যে স্মার্টফোনটির যে অডিও কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আরো বেশি ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনটি কিন্তু UI হিসেবে থাকছে আপনার One UI 6.1.1। তার সাথে আরেকটি বিষয় অবশ্যই যেটা শোনার পর আপনার চোখ অবশ্যই কপালে উঠে যাবে, স্মার্টফোনটিতে কিন্তু আপনি 7 বছরের মেজর আপডেট এবং সিকিউরিটি আপডেট লেভেল পেয়ে যাবেন। ফলে আপনি অনায়াসে কিন্তু এই স্মার্টফোনটি পারচেস করলে 3-4 বছর ইজিলি আপনি কাটিয়ে ফেলতে পারবেন। এক কথা এটা কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ বলতে পারেন। তবে আমি পার্সোনালি মনে করি যে স্যামসাং এর এই অ্যাডভান্টেজ গুলো দেখে অবশ্য বাকি কোম্পানিরও শিক্ষা নেওয়া উচিত ছিল মিন্স এর UI এর আপডেটের ব্যাপারটা নিয়ে। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির মেইন চমক এই স্মার্টফোনের AI ফিউচার গুলো নিয়ে। আর এস সিরিজে আপনারা যতগুলো অবশ্যই AI ফিউচার দেখেছেন সবগুলো ফিউচার কিন্তু এটাতে থাকছে, বাট সেক্ষেত্রে এই স্মার্টফোনটি কিন্তু তারা কয়েক স্টেপ এগিয়ে। প্রথমত আপনি এখানে ইন্টারপ্রিটার মোডটা পেয়ে যাবেন। এটার বেসিক্যালি কাজ হচ্ছে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজকে মিন্স ট্রান্সলেট করা। ধরুন আপনি বাংলা জানেন, ইংলিশ জানেন না, কোনো একজন লোক আপনার সাথে ইংলিশ বলছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে মিন্স বাংলা ভয়েসের মাধ্যমে বলে আপনার বাংলা ভয়েসটা কিন্তু সেখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, সেটা কিন্তু আপনার AI এর মাধ্যমে উচ্চারণ হবে। আর আপনার বন্ধু সে যদি ইংলিশে কিছু বলে সেটা আপনার কাছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট হবে এবং সে বাংলাটা আপনাকে AI এর মাধ্যমে বলা হবে মিন্স সে বাক্যটি আর কি। ইভেন আমি যদি আরেকটা ফিউচার নিয়ে বলি তাহলে এখানে আপনারা অবশ্য কম্পোজারও পেয়ে যাবেন। এটা তাদেরই বেশি কাজে লাগবে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি ছবি ছাড়েন বা স্ট্যাটাস বলুন বা যে কোনো কিছু বলুন। ধরুন আপনি কোনো একটা স্ট্যাটাস দিবেন, সেখানে আপনার কিছু প্রফেশনাল টাইপের একটা স্ট্যাটাস দরকার, ওইটা আপনি কিন্তু এই AI এর মাধ্যমে কম্পোজ করতে পারবেন। মিন্স আপনার এটা ফানি দরকার নাকি প্রফেশনাল লেভেলের দরকার নাকি নর্মাল দরকার, মিন্স এক কথায় আপনার যে স্টোরি দরকার আপনি AI এর মাধ্যমে কিন্তু মেক করে নিতে পারবেন। তার সাথে নোট অ্যাসিস্টও থাকছে, মিন্স যে কোনো ভাষার PDF ফাইলকে কিন্তু আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন ইজিলি। ধরুন আপনি বাইরের দেশের ল্যাঙ্গুয়েজের কোনো একটা PDF পেলেন, আপনি চাচ্ছেন যেটা ইংলিশে কনভার্ট করতে, সেটা কিন্তু সেটার মাধ্যমে ইজিলি করতে পারবেন। তার সাথে এতে কিন্তু আপনি ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টেন্টের সুবিধা পেয়ে যাবেন। মিন্স আপনি এই মাধ্যমে কিন্তু যে কোনো ভাষা রেকর্ড করে সেই ভাষাটাকে ট্রান্সক্রিপ্ট সেখানেই করতে পারবেন এবং সেখানে আপনি যদি জানেন সেটা সামারাইজ করতে সেটাও কিন্তু তারা করে দিবে। আমি যদি ফর এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলি এটার মানে, ধরুন আপনি কোনো একটা লেকচার শুনতেছেন, সেই লেকচারটি আপনি ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট দ্বারা রেকর্ড করলেন এবং আপনি চাচ্ছেন যে উনি যা বললো সবকিছু যাতে আমি লেখা হিসেবে পাই এবং সেই লেখাটা সামারাইজে যেন করতে পারি। হোপ আপনারা অবশ্যই বুঝতেই পেরেছেন। তার সাথে এখানে সার্কেল টু সার্চও পেয়ে যাবেন, তার সাথে আপনি ওভারলে ট্রান্সলেটরও কিন্তু সুবিধাটাও পেয়ে যাবেন। এবার একটু ক্যামেরা AI সম্পর্কে আলোচনা করা যাক। ক্যামেরা সেটআপ নিয়ে বললে আপনি অবশ্যই আগের মতনই বলতে পারেন, যেখানে প্রাইমারি হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন একটি OIS ক্যামেরা, দেন 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড, দেন থার্ডে থাকছে আপনার 10 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, যার মাধ্যমে কিন্তু আপনি 3x অপটিক্যাল জুমও করতে পারবেন। আর এতে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 10 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, তার সাথে কিন্তু আপনার ইনার ক্যামেরা হিসেবে 4 মেগাপিক্সেল একটি ইনার ক্যামেরা থাকছে। যদি ফিউচার নিয়ে বলে এক কথায় মাথা নষ্টই বলতে হবে না। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ কিন্তু 8K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দ্বারাও কিন্তু আপনি 4K তে 60 FPS এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিউচার নিয়ে বললে সেটা নিয়েও ভাবতে হবে না, সব রকম ফিউচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর AIটা, মিন্স ক্যামেরাতে যে AI ফিউচার গুলো থাকছে। তবে তার আগে বলে দিই একটা AI এর কথা অবশ্যই বলতে ভুলে গেছি, এখানে আপনারা স্কেচ টু ইমেজ একটা AI পেয়ে যাবেন, যেখানে আমরা যে কোনো রকম যদি ড্রয়িং করেন স্পেনের মাধ্যমে, দেন আপনার যে AIটা রয়েছে সেই AIটা কিন্তু এই ছবিটাকে বিভিন্ন রকম কাস্টমাইজেশন করে আপনাকে বিভিন্ন ধরনের ছবি তারা নিজেরাই কিন্তু মেক করে দিবে। সেক্ষেত্রে আপনি স্কেচ বলুন 3D টাইপস বলুন সবকিছুই কিন্তু এখানে মেক করতে পারবেন। এটা অবশ্যই আপনার ড্রয়িং অ্যাসিস্টটা আছে, তবে যদি প্রফেশনাল লেভেলের কিছু মনে করে থাকেন তবে সেক্ষেত্রে সেটা না। আমরা তো একটা ফিউচার রয়েছে যেটার মাধ্যমে আপনি যে ছবিটা তুলবেন, ছবিতে যদি আপনি যা ড্র করবেন
চাচ্ছেন সেটা কিন্তু আপনার এআই এর মাধ্যমে মেক করে ফেলতে পারবেন। তার সাথে কিন্তু আপনি পোর্ট্রেট স্টুডিও পেয়ে যাবেন, যার ফলে আপনি আপনার সেলফিকে অথবা ধরুন আপনি নিজেকে যদি অ্যানিম বানাতে চান অথবা নিজের ছবিকে যদি আপনি স্কেচ অনুযায়ী বানাতে চান অথবা যদি 3D শেপেরও বানাতে চান, ওইসব কাজ কিন্তু এটার মাধ্যমে আপনি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন মিনস এই পোর্ট্রেট স্টুডিও এআই মোডটি দ্বারা। তবে তার সাথে এখানে কিন্তু আপনি IPX এর সার্টিফিকেশনও পেয়ে যাবেন। অল ওভার তো বললাম এই স্মার্টফোনটির সম্পর্কে, তবে এই স্মার্টফোনটির কোন এআইটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো পোর্ট্রেট স্টুডিও এআইটা বেশি ভালো লেগেছে। তার সাথে কিন্তু এখানে আরো অনেক রকম কিন্তু এআই ফিউচার পেয়ে যাবেন। অল ওভার যদি আমি স্মার্টফোনটি নিয়ে কথা বলি, ফোনটি যদি আপনি আপাতত নিতে চান তাহলে এটার প্রাইস কিন্তু বর্তমানে অনেক হাই বলতে পারেন। তাই বলবো যে স্মার্টফোনটির প্রাইসটা একটু ড্রপ করার জন্য ওয়েট করেন, আদারওয়াইজ বাকিটা আপনাদের ইচ্ছা। আর প্রাইসিং সম্পর্কে অবশ্যই আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম। হোপ বন্ধুরা ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করি। আর আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।